Assalamu alaikum and hello. We are from Faisals and today we would like to introduce one of our students, Mr. Muhammad Fikuzzaman. He has got the visa from University of West Scotland. So today he is going to give you the introduction and what to do and how to face the interview regarding offer interview or case interview and visa interview. So Mr. Fik, are you ready? Yes, sir. Okay. Okay, hello everyone. সো প্রথমে আমি যেটা বলবো, ইউনিভার্সিটি যখন আমার প্রথম অফার ইস্যু করলো, তো ইস্যু করার পূর্বে দে টুক এ ভেরি ভিগরাস ইন্টারভিউ। অল দ্য কোশ্চেন্স ওয়ে দেয়ার, স্টার্টিং ফ্রম মাই প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড স্টাডি। সো এখানে আমি যেটা ইনক্লুড করব যে প্রিভিয়াস যে স্টাডিটা হলো, ফর এক্সাম্পল আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছিলাম, তো ওরা আমাকে আসলে অনার্স প্রোগ্রাম নিয়ে বেশ কিছু প্রশ্ন করছিল। তো এখানে নেক্সট যারাই অ্যাপ্লাই করবে, আই উইল সাজেস্ট দেম দ্যাট দে মাস্ট নো অ্যাবাউট দেয়ার প্রিভিয়াস স্টাডি লাইক এক্সটেন্সিভলি। কোন কোর্স বেশি তার পছন্দ হয়েছিল বা কোন কোর্সটা তার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছিল, এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, লেটার অন তারা আরেকটা যে জিনিস উপরে ফোকাস করে সেটা হলো স্পন্সর। হু ইজ গোয়িং টু গিভ ইউ দ্য মানি? মানিটা অ্যাকচুয়ালি কে আপনাকে দিচ্ছে? এটা কি আপনার বাবা? ইট ক্যান বি ইয়োর মাদার। এবং টাকার যে সোর্সটা, এটা কোত্থেকে আসতেছে? সো এই জায়গাটা খুব কি বলবো, ভেরি ইন্টেন্সিভলি ক্লিয়ার রাখতে হবে, যাতে এখানে ভিসা অফার ইস্যু করার আগে যে ইউনিভার্সিটির যে রিপ্রেজেন্টেটিভ যে ভাইভাটা নিচ্ছে, উই মাস্ট কনভিন্স হিম দ্যাট ওকে, ফ্রম হিয়ার আই এম গেটিং দ্য মানি অ্যান্ড দিস মানি ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই মানিতে আসলে অ্যাকচুয়ালি আই ক্যান স্টাডি ইন ইউকে, আই ক্যান লিভ ইন ইউকে উইথ দিস ভেরি মানি। ওকে, এর পরবর্তীতে আরেকটা যে জিনিস উপরে ফোকাস করতেছিল যে এই ইউনিভার্সিটির ওয়াই আই এম চুজিং দিস ইউনিভার্সিটি। ওকে, এই যে এখানে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইউনিভার্সিটি যখন আমি চুজ করতেছি, ওরা আমাকে অবশ্যই এটা জিজ্ঞেস করবে দ্যাট শো সাম কম্প্যারিসনস। তার মানে একটা ইউনিভার্সিটি এখানে বড় বিষয় না, দেয়ার শুড বি সাম মোর ইউনিভার্সিটিস দ্যাট আই হ্যাভ লুকড ফর, যেগুলো আমি চেক করেছি যে আসলে এই ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটিটা কেন বেটার। সো এটা বলার জন্য অন্যান্য কিছু ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন রাখতে হবে। ফর এক্সাম্পল, আমার যখন ইউডব্লিউএস থেকে যখন অফার ইস্যু করতেছিল, তো তখন আমি যেটা তারা আমাকে জিজ্ঞেস করছিল যে হোয়াট আদার ইউনিভার্সিটিস ইউ হ্যাভ লুকড অ্যাট। সো তখন আমি আরও কিছু ইউনিভার্সিটির নাম বলছিলাম, সাচ অ্যাজ গ্রিনউইচ ইউনিভার্সিটি, দেন কোভেন্টি ইউনিভার্সিটি। সো এরকম একটা কম্পারিজন দেখানো মাস্ট। ওকে, এর পরবর্তী যে বিষয়টা, যে ওয়াই দিস প্রোগ্রাম। সো এই যে স্পেসিফিক যে প্রোগ্রামটার জন্য আমরা ট্রাই করব, ওইটা সম্পর্কে খুব ভালো বেশি আইডিয়া থাকতে হবে এবং প্রিভিয়াস স্টাডির সাথে এটা কি রিলেটেড নাকি রিলেটেড না। ওকে, সো এখানে রিলেটেড হোক আর না হোক, ইট উইল নট বি এ ফ্যাক্ট। বাট প্রবলেমটা হলো যে যদি রিলেভেন্ট হয় দ্যাটস ফাইন, আর যদি রিলেভেন্ট না হয়, ওয়াই আই এম সুইচিং, আমি আমার প্রিভিয়াস স্টাডিতে থেকে কেন এখানে সুইচ করতেছি। সো হিয়ার উই মাস্ট এক্সপ্লেইন। সো আমার যে এক্সপ্লেনেশনটা ছিল, ইট ওয়াজ লাইক হোয়াট শুড আই সে, নোট ওয়ার্দি, অ্যান্ড দ্য অ্যাডভাইজার হু ওয়াজ টেকিং মাই ইন্টারভিউ, হি ওয়াজ স্যাটিসফাইড। ওকে, এরপরে যে বিষয়টা থাকবে যে এই প্রোগ্রামটাই কেন। ফর এক্সাম্পল, আমি বিজনেস ফিল্ডের একটা প্রোগ্রাম নিচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, সো বিজনেস ফিল্ডে তো আরও কিছু প্রোগ্রাম আছে, সাচ অ্যাজ ম্যানেজমেন্ট, দেন ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ, দের আর সো মেনি আদার প্রোগ্রামস। সো আমি ওই প্রোগ্রামগুলো না নিয়ে কেন এই এমএসসি প্রজেক্ট ম্যানেজমেন্টটা নিচ্ছি? সো আমার ক্যারিয়ারের সাথে এই বিষয়টাকে টোটালি ফোকাসে রাখা লাইক ইজ রিয়েলি ভেরি সিগনিফিক্যান্ট। ওকে, তারপর যেটা, যে এই কোর্সটা কমপ্লিট করার পরে আমার ক্যারিয়ার প্ল্যানটা লাইক ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্যারিয়ারের সাথে আমার অবশ্যই এখানে একটা রিলেশন দেখাতে হবে যে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা আমি যে প্রোগ্রামটা নিচ্ছি, এটা পড়ার পরে আমার যে ক্যারিয়ার প্ল্যানটা, এটার সাথে এটা কীভাবে রেলিভেন্ট। এখানকার যে কোর্স মডিউলগুলো আছে, এগুলো আমাকে কীভাবে হেল্প করবে। উই মাস্ট নো ইট লাইক ভিগোরাসলি, যে এখানে কোনোভাবেই মিস করা যাবে না যে এই জিনিসটা আমি কেন করছি এবং এটা কেন এটার সাথে রিলেটেড না। ওকে, সো এই কয়েকটা জিনিস উপরে ফোকাস করে অ্যাকচুয়ালি আমাদের যে অফার লেটারের জন্য যে ইন্টারভিউটা নেওয়া হয়, ইউনিভার্সিটির উপরে বেশি ফোকাস করে। ওকে, সো এর পরবর্তী যেটা ছিল ক্যাশ ইন্টারভিউ। সো হিয়ার আই উইল লাইক জাস্ট মেনশন হিয়ার দ্যাট ক্যাশ ইন্টারভিউ এবং অফারের যে ইন্টারভিউটা ছিল, দুইটা অলমোস্ট সিমিলার। জাস্ট ক্যাশ ইন্টারভিউতে আরেকটু ডিটেলসে সব কিছু আলোচনা করতে হবে, অলমোস্ট
সেম জিনিসগুলো জিজ্ঞেস করবে। ওকে, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ভিসা ইন্টারভিউ, when they will be calling you from like the home office of UK, you have to take So actually, I would like to interrupt Yes. with one thing regarding the case interview. Basically, I can speak in Bangla, but I'm using English right now because of it's gonna case interview. So that's why they are capable. They are going through this interview. Yes. So for the case interview, what the things you have got regarding the questions earlier they asked for you for interview? Like what is the difference? What the elaborate things that you got whenever they ask you? Can you describe in so- 2 minutes? Yes, here that I was going to mention that there is no, literally there is no difference between case interview and the offer interview. Only the advisor, he will be asking you in details. For example, that earlier time he asked me that, okay, what is the source of income of your father? So then I said it was, in my case, it was the pension money of my father. He was asking me that, but the pension money is very little, so you must include some more sources. So later I had to talk also about my father's business, land, properties, and also that advisor, he was also asking me that how much money your father is earning in every month. So this question, it was not in my offer interview. So like this, in this way they are going to just elaborate the questions. Later also, now one more questions I must mention here. At the offer interview, they asked me that what is your future plan. I just told them that I want to work as an assistant manager, and later he asked me that why. I just told my reasons. But in the CAS interview, he asked me if I had decided any specific organization for my to work. So I had to mention at that time that yes, I have selected, in my case it was a multinational company. So the CAS interview is in more details. Whatever you are doing, whatever you are telling, you have to know in details. That is the most important factor for the CAS interview. Okay, so later the visa interview. So the visa interview, here I do not know what everybody thinks about it. Everyone says that it takes 1 hour, 1.5 hour. So here in my case it was for 2 hours. All right, so it's not like they were asking something different, but we must know that in the visa interview there are 2 or 3 persons are involved. Here the person who is asking you the questions, there is someone else who is behind him or her. Okay, so they will analyze what you are answering. So if he just asks you that, okay, what is the source of income of your father, if you just give your answer that yes, my father, he is a businessman. Okay, then the person who is asking you the question, he will note it down. Okay, here we must remember that each and every words will be noted down. So you shouldn't be afraid about it. And the person who will be asking, he will just repeatedly tell you not to worry, and you shouldn't worry also. But before saying anything, you must think. And what I will suggest that you must study. You must study those questions that you already faced in your offer interview and CAS interview. And whatever I am just suggesting, that is also very important, that you must know about your field. For example, I was going for MSc in project management. So I just studied. I just studied in the internet, from Google, from everywhere. I took suggestions from my seniors who are studying in that field, because there will be lots of questions. Let me give you an example here. What I was doing, I was just answering those questions, and suddenly the teacher, he asked me, okay, so you are talking about project management, so tell me something. What is going on? What is the latest news about the project management? Okay, what is burning the internet about project management? Okay, I was not ready for these questions, but with the instant quick, I just answered that. Okay, recently a study, it has shown that in the project management field, 20 million jobs has arisen in the last 10 years. So I just delivered that information.
Okay, so you shouldn't be worried. Actually, whatever you are saying, it must be relevant. You should always remember that whatever you are saying, it must be relevant to your background, to your study materials that you are going for, and what papers or documents you have given to them. Okay, you must, like, what should I say? You must. Lastly, I will just suggest that you need to study a lot. You need to study all the materials that will be given to you. You need to just read elaborately whatever you have got in your offer letter, in your cash letter, or what should I say, about your university. And I must also mention that here I was asked a question that what are the advantages of this university that you have chosen. So here okay, they have also mentioned without the statistics. So recently probably they have found that all the students, they are giving statistics that 94% this that. So they have excluded that portion from that question. So see, if I just memorized those information, probably I wouldn't get the visa. But I have gone through their London campus. I have gone through all those informations, like they were having a lake garden, they are having library, online library where I can study where I will have the access in all the libraries of London. So all these informations I could provide only because I studied. So what did you get, what did you provide all the time whenever they ask you that you are not permitted to give the statistics? Yes. Without this, what the information you have provided on the moment? Okay, I must see, as I have studied those informations from their website, so I could deliver. Like the first information that I gave, that they bring the experts from different industries to teach in these universities. So that was a very what should I say, unique information, because normally the universities, they have like their permanent teachers, but in this case, in this university, they hired the experts from different industries who have the what should I say, experiences, who have the field experiences. And later I talked about the online library, where I will have access to all the books of London. And later I also talked about the environment, that the interior of this university is excellent because they have a lake garden, they have gymnasiums, they have cafes. So I would feel really comfort while studying in this university. Moreover, I also mentioned that it is near to the DLR railway station. See, I must mention, man, that I have studied, even I have like got the meaning of all the short forms like DLR, Dockland Light Railway. So what should I say, the teacher or the person who was taking my interview, he was like satisfied. That means okay, you were talking about that you have to collect the information. That means you know the information and you know how to derive the information, how to deliver the information. That you are exactly, that you are emphasizing. Exactly. Okay, so thank you very much, Mr. Mohammed Fikuzjaman, regarding your, and may Allah bless you on your study period in UK. Thank you, okay. So thank you very much. Allah Hafiz. And all of our students who are watching this video, just have a subscribe over there on our channel. Apart from this, if this interview is just giving or helping you in any way, we will be grateful. Thank you so much. Have a nice time. Take care. Allah Hafiz.